গরমের দিনে আমি আজকে বানিয়ে নিচ্ছি শীতের পিঠা। এটা আসলে কিভাবে সম্ভব হলো বলেন তো? হ্যাঁ, এটা যখনই মন চায় আসলে তখনই খাওয়া যায়, যদি সেটার ইচ্ছে থাকে খাওয়ার। আসসালামু আলাইকুম। তো আজকে সকালবেলায় এই যে সবজিগুলো ধুয়ে নিচ্ছি, এগুলো রান্নাটা বসিয়ে দেব। আর গ্যাস কয়েকদিন ধরে এতটাই সমস্যা করছে, সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন রান্নাঘরে এসে দেখি যে গ্যাস থাকে না। তো আমি কখন উঠবো কিছুই বুঝতে পারছিলাম না। তো এত সকালেও তার উঠতে ইচ্ছে করে না, কারণ ঘুমটাই কেন যেন সকালবেলাই আসে। তো এই যে চা একটু করে রেখেছিলাম, চাটা খাবো। আর এই যে এখানে সব কিছুই এলোমেলো হয়ে আছে, আর এই দিক দিয়ে মাছ ভেজে মশলাটা কষিয়ে এখন হচ্ছে যে সবজিগুলো আমি কেটে ধুয়ে নিলাম সেগুলো হচ্ছে এখন বসিয়ে দেব। এটা হচ্ছে ডাটা নিয়ে আসছিলাম, আর আমি হচ্ছে মোটা যে ডাটাটা পাওয়া যায় সেটার চেয়ে কেন যেন চিকন ডাটাটা খেতেই বেশি পছন্দ করি। তো গতকালকে নিয়ে আসছিলাম ডাটাটা। এটার হচ্ছে আপনার প্লাস পয়েন্ট এটা, যে এটার শাকও খাওয়া যায়, তারপর হচ্ছে ডাটা, মানে দুইটাই খাওয়া যায়। তো গতকালকে যেহেতু নিয়ে আসছিলাম, শাকটা আমি গতকালই খেয়ে ফেলেছি রান্না করে, আর ডাটাটা কেটে এভাবে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আজকে এটা বের করে এই যে রান্না করে নিচ্ছি। আর এর সাথে একটা আলু আর ধুন্দুল দিয়ে দিয়েছি যাতে একটু মাখা মাখা হয় তরকারিটা। আর ডাটা খেতে আমার কাছে ভালোই লাগে, কিন্তু বাসায় ওই যে মানে কী যে অবস্থা, ডাটা খেতে চায় না, এটা খেতে চায় না, ওটা খেতে চায় না। আমার বাসায় অনেকেই অনেক ধরনের দেখা যায় বাছাবাছি করে খায়, তো আমার এগুলো ভালো লাগে না। আমি এখন সবই খাই। আমার কাছে এই বাছাবাছি করতে কেন জানি ভালো লাগে না। ডাটা এটা তো ভালোই লাগে খেতে, কিন্তু ওরা কেন যেন খেতে চায় না। যাই হোক, অন্য তরকারি আছে, একটু মাংস ওদেরকে দিয়ে নিব, আর এটা দিয়ে হচ্ছে আমরা বড়রা যারা আছি তারা খাবো। তো আপনাদের ভাইয়াও কেন জানি ডাটা খুব একটা পছন্দ করে না। তো যাই হোক, ডাটাটা রান্না করে নিচ্ছি, একটু ঝোলের পানি এখন দিয়ে দিলাম। আর দিদি এই চুলায় ভাতটাও বসিয়ে দিয়েছি। তো দুপুরে রান্নাবান্না আজকে এই পর্যন্ত, এগুলোই করে নিব, আর এর বেশি কিছু করতে পারবো না আজকে। আর এটা হচ্ছে এখন ঢেলে নিব। আর এটা কি বলেন তো? আমি জানি এটা কেউ বলতে পারবেন না। তো এটা হচ্ছে গিয়ে আমি গত বছর শীতের মধ্যে যে ভিজানো পিঠাটা করেছিলাম, তো ভিজানো পিঠা থেকে কিছু যে দুধ জাল করেছিলাম সেই দুধটা রয়ে গেছে, যেটাকে আমরা শিরা বলি, যেটা শিরা জাল করে ভিজানো পিঠাটা আমরা বানাই। তো এতটুকু আমার বেঁচে গিয়েছিল, তো আমি কি করব ভেবে পাচ্ছিলাম না আসলে। খাবো খাবো করে খাওয়া হচ্ছিল না, তো আজকে হঠাৎ করেই বের করে নিলাম। আর বাইরে যেহেতু গিয়েছিলাম, আমি পিঠা নিয়ে আসছিলাম, এই যে 5টা নিয়ে আসছিলাম। একটা হচ্ছে তাহামনি খেয়েছে, তাহামনি অর্ধেকটা খেয়েছে, পুরোটা অবশ্য খেতে পারেনি। ও ভিজানো পিঠা যেটা আমরা ভিজায় খাই মিষ্টি মিষ্টি, ওটা ও খেতে চায় না, এজন্য ওকে এমনি সুধা দিয়েছিলাম। ও অর্ধেকটা খেয়েছে আর বাকি অর্ধেকটা রেখে দিয়েছে। আর 4টা হচ্ছে আমি ভাবলাম এই 4টা ভিজিয়ে রাখি একটু, দুপুরবেলা আমি ভিজাবো, আর বিকেলবেলায় হচ্ছে নাস্তা হিসেবে ওটা খাওয়া যাবে, এই আর কি। আর এখানে হচ্ছে একটু বিস্কিট নিয়ে আসছিলাম, টোস্ট বিস্কিট, এটা রেখে দিচ্ছি। তো টোস্ট বিস্কিটটা দেখা যায় কি বিকেলবেলা চায়ের সাথে খেতে ভালোই লাগে। আর আমি হচ্ছে একটু খুদ নিয়ে আসছি। তো এটা হচ্ছে যে খুদের ভাতটা আমরা করে খাই, সেই খুদ। তো একদমই শেষ হয়ে গেছে, এটা আমার বাসায় আমি রেখে দিই এনে কিছুটা হলেও। মাঝে মাঝে যে খুদের ভাত খেতে ইচ্ছে করে ভর্তা দিয়ে, তো এই জন্য আর কি একটু হলেও এটা এনে রেখে দিই। আর এখন হচ্ছে এটা একটু ঢেলে রেখে দিব পটে। তো চাল হচ্ছে গিয়ে 1 কেজি। তো 1 কেজির তুলনায় আমার হচ্ছে যে পটটা নিয়েছি সেটা হচ্ছে ছোট হয়ে গিয়েছে। তো এখন কি করি বলেন তো? তো এই পট রেখে আবার নতুন আরেকটা পটে এখন ঢেলে নিতে হবে। তো ভেবেছিলাম এটার মধ্যে হয়ে যাবে, কিন্তু না, এটার মধ্যে আর হলো না। তো এখন এই যে একটা হরলিক্সের বয়ম নিয়ে নিয়েছি, এখন এটার মধ্যে আবার ঢেলে এখন বাকি যতটুকু আছে সেটা ঢেলে নিচ্ছি। আর এই খুদের ভাত কে কে পছন্দ করেন ভর্তা দিয়ে খেতে? আমার তো ভীষণ ভালো লাগে, মাঝে মাঝেই করি আমি। তো অনেক দিন মনে হচ্ছে যেন খাই না, এটা মিস করছি খুব। তাই আজকে হচ্ছে চালটা নিয়ে আসলাম, এনে এই যে রেখে দিচ্ছি। আর এদিক দিয়ে আমার যে শিরাটা সেটা আমি একটু গরম করে নিলাম। এটা তো আগেরই জাল করা ছিল, তো এখন হচ্ছে জাস্ট একটু গরম করে এর মধ্যে পিঠাটা ভিজিয়ে দেব। আর এই গরমের দিনে শীতের পিঠা কেমন খেতে লাগে আমি আসলে জানি না, তবে খাওয়ার পরে বোঝা যাবে কেমন লাগবে।
তো যখন খেলাম আরকি এটা তো অবশ্য যখন ব্লগ করেছি তখন তো আসলে খাওয়া হয়নি। তো যখন আবার ছাড়লাম ব্লগটা তখন তো খাওয়া হয়ে গিয়েছে, তারপরেই তো ছেড়েছি। তো খেয়ে দেখলাম যে না অনেক ভালো লেগেছে। দুপুরবেলাটা ভিজিয়ে রেখেছি আর বিকেলবেলায় আমরা এটা খেয়েছি সবাই। তো খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। তো আমার মতো যারা এই শীতের পিঠা গরমের দিনে খেতে চান, তারা চাইলে কিন্তু খেতে পারেন এভাবে। তো এই যে এখন এটা নামিয়ে রাখবো আর ভালো থাকবেন সবাই।